তখন আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আর কি হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কিয়ামতের দিন যে জাহান্নাম এতটা গর্জন দিতে থাকবে, জাহান্নাম এতটা গর্জন দিতে থাকবে, জাহান্নামের আওয়াজে আসমান জমিন থরথর থরথর করে কাঁপতে থাকবে, আসমান জমিন থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের আওয়াজে ফেরেশতারা লুটালুটি করবে। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, ইয়া আল্লাহ, আপনার জাহান্নামকে আটকায় ধরে রাখতে পারতেছি না। তখন বলবে, একজন দুইজন না ৭০,০০০ ফেরেশতাকে আদেশ করা হবে, যাও শিকল লাগিয়ে জাহান্নামকে বেঁধে রাখো। তখন ৭০,০০০ ফেরেশতা, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ করে ফেরেশতা। তবুও জাহান্নামকে যখন আটকায় ধরে রাখতে পারবেন না, জাহান্নাম শুধু কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে এবং আমাদেরকে গ্রাস করতে থাকবে এবং চিল্লাইতে চিল্লাইতে বলবে, আল্লাহ, কই বেনামাজিওয়ালা গুলো দাও, কই বেপরদাওয়ালা গুলো দাও, কই নবীজির যারা সুন্নত মানে নাই, নবীকে মানে নাই, আপনাকে মানে নাই, সেই ব্যক্তিগুলো আমাকে দাও। আমি জাহান্নামের পেটে বড় অনেক ক্ষুধা, আমার জাহান্নামের পেটে বড় অনেক ক্ষুধা, আমাকে দাও, আমার আর ধৈর্য হচ্ছে না। তখন মহান রব্বুল আলামিন বলবে, একটু দাঁড়াও, তোমার যতটুকু ক্ষুধা আছে আমি জানি, তোমার ক্ষুধা নিবারণ করার জন্য আমার বিচারটা শেষ করে নেই। আমার বিচারটা শেষ করার পরেও তোমার যতটুকু খাবার দরকার আমি তোমার খাবারটা তোমার মুখে দিয়ে দিব। মহান রব্বুল আলামিন এরকম কথা বলবে, তবুও জাহান্নামকে আটকায় ধরে রাখতে পারবে না। তখন এই জাহান্নামের চিৎকারে আমার মায়ার নবী আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়ে বলবেন, ও মালিক, আপনি জাহান্নামকে ফিরান, জাহান্নামকে ফিরান, দ্রুত জাহান্নামকে হটান। আমার গুনাহগার উম্মত, একটা উম্মত যদি জাহান্নামে যায়, একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। ইয়া মালিক, আপনার বন্ধু হয়ে আমি লুটালুটি করতেছি, পাগলের মতো লুটালুটি করতেছি, আপনি জাহান্নামকে দ্রুত সরান। তখন আল্লাহ তাআলা কুদরতি হাতে একটু পানি ফেরেশতার হাতে দিয়ে বলবে, হে ফেরেশতা, এটা জাহান্নামের গায়ে দাও। তখন ফেরেশতা জাহান্নামের গায়ে পানিটুকু দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত চলে যাবে। তখন ফেরেশতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবে, হে দয়া মালিক, আমরা ৭০,০০০ ফেরেশতা, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ করে ফেরেশতা, তবুও মাত্র জাহান্নামকে বেঁধে রাখে আটকায় ধরে রাখতে পারতেছি না। আপনি সামান্য একটু এক মুঠো পানি দিলেন, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটাই দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম দ্রুত চলে গেল। দয়ার মালিক, এটা কিসের পানি? এটা কি জমজমের পানি, নাকি আবু হায়াতের পানি, নাকি সমুদ্রের বরকতময় পানি? আল্লাহ, এটা কিসের পানি? আমরা তো কিচ্ছু বুঝতেছি না। আল্লাহ তাআলা বলবেন যে এটা জমজমের পানিও না, এটা আবু হায়াতের পানিও না, এটা কাউসারের পানিও না। জমিনের মধ্যে আমার গুনাহগার বান্দা সিজদায় পড়ে, নামাজের মুসল্লায় পড়ে, তাহাজ্জুদের মুসল্লায় পড়ে, আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, শাস্তির ভয়ে যে কান্নাকাটি করে চোখের পানি ফলাইছিল, সেই চোখের পানি আমি জাহান্নামের গায়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ।